আমরা 1 লিটার জল পুরোপুরি ঢেলে দেব। গুলিয়ে নিয়েছি, তো তৈরি হয়ে গেছে আমাদের হোমমেড ওআরএস। আমি ডক্টর সুমন দাস, জেনারেল ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করব ওআরএস এবং হোমমেড ওআরএস অর্থাৎ বাড়িতে বানানো যে ওআরএস সেটা নিয়ে, এটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে বাড়িতে বানাতে হয়, এইগুলো নিয়ে। তো ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সল্ট, এটা ব্যবহৃত হয় ডিহাইড্রেশন বা শরীরে যে জলের অভাবটা আসে সেই ঘাটতি যাতে না হয় সেটা প্রতিরোধ করা এবং ডিহাইড্রেশন চলে এলে তার চিকিৎসা করার জন্য। এবং এই ওআরএসে কী থাকে, এতে বিভিন্ন রকমের মাল্টিপল ইলেকট্রোলাইটস থাকে, যার সাথে গ্লুকোজ থাকে, যা জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে হয়। আমাদের মানব শরীর প্রায় 60% জল নিয়ে তৈরি, যে জলের মধ্যে বিভিন্ন রকমের বায়োকেমিক্যাল মিশ্রিত থাকে, যার মধ্যে ইলেকট্রোলাইটস একটা উপাদান, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদি আয়ন যাতে থাকে। তো এই বিভিন্ন রকমের ইলেকট্রোলাইটস পর্যাপ্ত পরিমাণে যদি শরীরে থাকে তাহলে আমাদের শরীর সুস্থ থাকে, কিন্তু যদি এগুলোর জলের সাথে বেরিয়ে যায় শরীর থেকে তাহলে আমরা অসুস্থ হয়ে পড়ি। তো গরমে যদি বেশি ঘাম হয় বা বেশিক্ষণ খেলাধুলা বা কাজের জন্য যদি শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বেরিয়ে যায়, বা ডায়রিয়াজনিত কারণে আমাদের পায়খানা বা পটির সাথে প্রচুর পরিমাণে জল এবং তার সাথে মিশ্রিত ইলেকট্রোলাইটস শরীর থেকে বেরিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ডিহাইড্রেশন হয় এবং সেটা প্রতিরোধ করার জন্য ওআরএসের অবদান অনস্বীকার্য। তো যে বাজারে যে পাউচ বা যে ওআরএসগুলো পাওয়া যায়, যেগুলো হচ্ছে 1 লিটার জলে মিশিয়ে আমাদের খেতে হয়, সেটা হতে পারে। আর একটা হতে পারে, ধরুন আমাদের কাছে অ্যাভেলেবিলিটিটা নেই, বাজার অনেক দূরে, বা আমার কাছে ওআরএস কেনার টাকা নেই, সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে বাড়িতেই বানিয়ে ফেলতে পারি আমরা ওআরএস। কীভাবে? 6 টিস্পুন চিনি লেভেল করে নিয়ে চামচের উপরে, সেটা আমরা দেখাচ্ছি একটু পরেই, সেটা নেব একটা পাত্রে, তার মধ্যে 1/2 টিস্পুন লেভেল করে নিয়ে নুন, এবং তার মধ্যে 1 লিটার জল, যে জলটা ভালো কোনো ওয়াটার পিউরিফায়ার থেকে নেব, অথবা জলটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর সেই 1 লিটার জল এর মধ্যে দেব এবং ভালো করে সেটা মিশিয়ে নেব, ফলে তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি ওআরএস। তারপর সেটা আমরা ব্যবহার করতে পারি। এছাড়া বাজারে বেশ কিছু রেডিমেড ওআরএস পাওয়া যায়, যা ফ্রুটির আকারে পাওয়া যায়, যেটা ডিরেক্টলি আমরা পান করতে পারি, এবং বাচ্চাদের ছোট ছোট ওআরএসও পাওয়া যায়। তো এই হলো আমাদের ওয়াটার পিউরিফায়ার থেকে নেওয়া 1 লিটার জল, 1 লিটারের বোতলে ভরা আছে। এটা আমাদের চিনি, এটা আমাদের ঘরেরই চিনি, বাড়ির চিনি, এবং এটা আমাদের ঘরের ব্যবহৃত নুন, আর এটা আমাদের পাত্র, যে পাত্রে আমরা বানাবো। ঠিক আছে, প্রথমে আমরা চিনি এরকমভাবে, এটা যেহেতু আমরা চবনপ্রাশ বা ওই জাতীয় কিছু খাচ্ছি না, তাই জন্য লেভেল, যেটা আমরা বললাম যে 6 লেভেল টিস্পুন চিনি লেভেল করে নিলাম ওপরে পাটটা, এটা একটা গেল। এটা 2 চামচ লেভেল করে নেব, এক্সট্রা চিনি এর মধ্যে ফেলে দেবো 2 চামচ, এভাবে করে 3 চামচ, এটা 4, 5, এবং এই হলো আমাদের 6 চামচ লেভেল করে নেওয়া 6 চামচ চিনি। ব্যাস, এরপর আসবে আমাদের নুন, যেটা 1/2 টিস্পুন ছিল, অর্থাৎ 1/2 লেভেল টিস্পুন, যেটা আমরা 1/2 চামচ লেভেল করে নিলাম। এই যে মোটামুটি 1/2 লেভেল টিস্পুন আছে, এটার মধ্যে দিলাম। এরপর আমরা এটা সরিয়ে রাখবো, এবং এর মধ্যে আমরা এবার 1 লিটার, এর মধ্যে আমরা 1 লিটার জল পুরোপুরি ঢেলে দেবো। এইবার এই জিনিসটাকে ভালো করে গুলিয়ে পুরোপুরি মিশিয়ে নেব। পুরোপুরি গুলে এটা মিশে গেলে তৈরি হয়ে যাবে আমাদের হোমমেড ওআরএস। একদম পুরোপুরি চিনিটা এবং নুনটা পুরোপুরি জলের সাথে মিশিয়ে নিতে হবে এভাবে করে।
চিনি এবং নুন, যেটা আমরা 1 লিটার জলে পুরোপুরি গুলিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমাদের হোমমেড ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন বা বাড়িতেই বানানো আমাদের ওআরএস, যেটা আমাদের পানীয়যোগ্য। এবং এটা আমরা এবার একবার খেয়ে দেখাবো পাত্রে ঢেলে নিয়ে। এই হলো আমাদের ঘরে বানানো ওআরএস এবং ব্যবহার। এই ছিল ওআরএসের ব্যবহার, কার্যকারিতা এবং বাড়িতে ওআরএস বানানোর পদ্ধতির সম্পূর্ণ ভিডিও। যদি এরপরও কারো কিছু প্রশ্ন থাকতে পারে সেটা আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন, উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ।